সবাইকে আমারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পানি দিয়ে ভর্তার রেসিপি। আসলে আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে তেল ছাড়া কি কোনো ভর্তা করা যায় নাকি? মানে কোনো ধরনের তেল ছাড়া। তো আমি এইটা ভাবতে, ভাবতে এই রেসিপিটার কথা হঠাৎ করে মাথায় আসলো। তো এটা বানানোর জন্য ১ম এই যেটা লাগবে সেটা হচ্ছে আমি ১ কোয়া রসুন নিয়েছি, একটা মাঝারি সাইজের ছোট পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ মানে ঝাল পছন্দ মতো, আর ধনিয়া পাতা। ভর্তা ধনিয়া পাতা ছাড়া আসলে আমার কাছে মনে হয় কিছুই ভালো লাগে না। তারপরে নিয়েছি হচ্ছে ছোট সাইজের চিংড়ি মাথা সহ। আবার এখানে কেউ কমেন্ট করবেন না মাথার মধ্যে হাগু থাকে বা এরকম কিছু। আসলে ছোট চিংড়ি মাছের মাথার মধ্যে কোনো কিছুই থাকে না। বড় চিংড়ি মাছের মধ্যে কিছুটা থাকে, যেটা পুঁটুলির আকারে থাকে, সেটা ফেলে দিলেই হয়। আর আমি একটা ফ্রাইং প্যানে এখন দিয়ে দিলাম হচ্ছে অল্প পানি, এবং তার সাথে পরিমাণ মতো অল্প একটু লবণ এবং ১ চিমটির মতো হলুদ। এই পানির মধ্যে আমি এখন দিয়ে দিব চিংড়ি মাছ সব কিছু সহ। যেহেতু ছোট চিংড়ি আসলে সব কিছুই খাওয়া যায়, কোনো পার্টি ফালানো যায় না। আর আমার চিংড়ি মাছের সব কিছু আসলে খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন, যেটা আমি এক টুকরা একটা রসুনের কোয়া, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো, আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, কম খেতে চাইলে কম। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি দেখেন খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি, কারণ চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, যেহেতু ছোটো চিংড়ি আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর ৫ থেকে ৭ মিনিটের মতো হাই হিটে কিছুক্ষণ আমি মানে ভেজে নিব নাকি সেদ্ধ করে নিব আপনারাই বুঝে নেবেন। তো আমি যাই হোক ভালো মতো নেড়েচেড়ে নিলাম। যখন একদম পানি শুকিয়ে যাবে এবং চিংড়ি মাছ সব কিছু খুব ভালো মতো হয়ে যাবে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব, এবং ঠান্ডা করার পর আমি আসলে এটাকে বেটে নিব। তো এটা যেটা বলছিলাম, এটা আসলে আপনারা হয়তো ভাবতে পারেন তেল ছাড়া ভর্তা কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করেন এই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে, এবং কেউ খেয়ে বুঝতেই পারবে না এটাতে কোনো ধরনের তেল দেওয়া নেই। তো আসলে অনেকেই আমরা ভাবি যে তেল ছাড়া কিছুই সম্ভব না, কিন্তু আসলে চেষ্টা করলে তেল ছাড়া অনেক কিছুই বানানো যায়, এবং খুব সুস্বাদুও হয় যদি একটু প্রসেস মেনটেন করে বানান। তো দেখুন আমার এটা দেখে মনেই হচ্ছে না আমি এটা পানি দিয়ে ভেজেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন লাগলো। আর হ্যাঁ, আমি আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করছি, এর জন্য আমার একটু পানি দিতে হয়েছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন পানি ছাড়া বাটতে, তাহলে আরও অনেক বেশি মজা হবে। আমারটা একটু লিকুইডি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আমার খেতে অসম্ভব মজা লেগেছে, এবং আমার কাছে একবারেই মনে হয় না এটাতে তেল দেইনি। তো এই যে আমার রেডি হয়ে গেল আজকের ভর্তা। আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বেটে নেওয়ার পরেও দেখুন চেহারাটা দেখেও কিন্তু আপনারা বুঝতেই পারবেন এটাতে তেল দেওয়া নাই। আর স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর সুস্বাদু হলে কেন আপনারা তেল ব্যবহার করবেন, চাইলে ট্রাই করতেই পারেন। তো আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।